মোটরসাইকেল নিয়ে রাস্তাতে যাচ্ছিল। হঠাৎ করে দেখে একটা বড় গাছ একটা ভাইয়ের গায়ের উপর পড়ে রয়েছে। আসলে এই ভাইটা হচ্ছে পাহাড়ের উপর বসবাস করে। গাছ-গাছালি কেটে বিক্রি করেই তার কিন্তু সংসার চলে। এই গাছটা নিয়ে যেতে গিয়ে উজুট খেয়ে সে কিন্তু পড়ে যায়। শেষে দেখুন আরো ২ জন ভাই আসলো। ওই আপুটা আসলে একাই এত বড় গাছটা টেনে তুলতে পারছে না। তখন দেখুন আরো ২ ভাই এসে একসঙ্গে সহযোগিতা করলো। কথায় আছে না, দশে মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। দেখুন আসলে একাই যে আপুটা পারছিল না, পরবর্তীতে সবাই মিলে যখন আসলো, আসার পরে গাছটা যখন টেনে তুললো তখন কিন্তু ওই ভাইটাকে গাছের নিচ থেকে তুলা সহজ হলো। আসলে এটাই হচ্ছে প্রকৃত মানুষের ভালোবাসা। আসলে আমরা যখনই যারই বিপদ দেখি না কেন, অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত আমরা একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাকে সহযোগিতা করব। ভাইটাকে তুলে এক জায়গায় বসালো। বসার পরে দেখুন ওই যে বড় মস্ত বড় একটা গাছ রয়েছে, গাছের গোড়া রয়েছে, এটাকে তারা কিন্তু সরানোর চেষ্টা করতেছে এবং সরিয়ে এই জায়গাটাতে আসলে হাঁটা চলার একটা ব্যবস্থা করতে হবে, এরকম কিছু তারা একটা চিন্তা ভাবনা কি একটা প্ল্যান করতেছে যে আসলে এখানে কি করা যায়। তো শেষে দেখুন ওই ভাইটা বলল যে আসলে ঠিক আছে, ধন্যবাদ বলে কিন্তু ওই যে পরবর্তীতে ২ ভাই আসলো। ২ ভাই কিন্তু তারা চলে গেল তাদের সহযোগিতা করে। কিন্তু ওই বোনটা এখানে এখনো রয়েছে। বোনটা চিন্তা ভাবনা করতেছে যে আসলে এখানে কি করা যায়। অনেক উঁচু পাহাড়, আর এখানে একটা ড্রেন রয়েছে, ড্রেনে পার হওয়া যাতায়াত করা অনেকটাই সমস্যার ব্যাপার। তার কারণে এই বোনটার মাথায় একটা চিন্তা ভাবনা আসলো যে আসলে এখানে কিছু একটা করা দরকার, যেন যে ভাইরা পাহাড়ের উপর থাকে তাদের একটু যেন চলাফেরা করতে সহজ হয়। এজন্য দেখুন অনেকগুলো ছোট ছোট পাথর কিংবা ঢেলগুলো নিয়ে এসে ওই ড্রেনের মাঝখানে দিচ্ছে, যেন এই পাক দিয়ে যেতে তার কোনো সমস্যা না হয়। আর এটা দেওয়ার কারণ হচ্ছে যে ড্রেনটা মাটি দিলে মাটিটা সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে তখন এটার উপর দিয়ে হাঁটা চলা নিমিষেই করা যাবে। এটাই হচ্ছে এই বনটার হচ্ছে উদ্দেশ্য। তারপর দেখুন পাহাড়ের উপর উঠতেছে অনেকগুলো, ওই যে পাথর নিয়ে আসতেছে, ঢেল নিয়ে আসতেছে, বড় বড় পাথরগুলো দিচ্ছে এখানে, যেন সহজে এভাবে চলাচল করতে পারে। আসলে যারা অন্যের উপকার করবে তারা দেখবেন ঠিকই কোনো না কোনো ভাবে তাদের সহযোগিতা করার একটা চিন্তা ভাবনা চলে আসবে। হঠাৎ করে কি যেন করে তাদের সহযোগিতা করা যায়। আর এ বোনটা কিন্তু সেই কাজটাই করলো। এ বোনটাকে মন থেকে ধন্যবাদ জানাই।